হাই, আমি তোমাদের অনির্বাণ। আবার নিয়ে আসলাম লার্ন গিটার ইন 30 ডেজ লেসন নিয়ে। সো আজকে যে কর্ডটা তোমাদেরকে শেখাবো সেই কর্ডটা হচ্ছে ডি মেজর কর্ডটা তোমরা প্লে করতে পারো। ডি মেজরের জায়গায় তোমরা এই কর্ডটাকে অল্টারনেটিভলি ইউজ করতে পারো, সেটা হচ্ছে ডি সাস 4। ঠিক আছে? সো ডি সাস 4টা কী করে প্লে করতে হয়, তো অলরেডি আমি একটা কথা বলে দিই। অলরেডি আমি অনেকগুলো কর্ড তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেই কর্ডগুলো মন দিয়ে প্র্যাকটিস করো। বিকজ ভালো ভালো গান নিয়ে আসবো, সেই গানগুলো বাজাতে পারবে না যদি কর্ডগুলো না তোলা থাকে। সো কর্ডগুলোকে আগে ভালো করে রেডি করো, বিকজ গিটারটা সত্যি একটু প্র্যাকটিসের দরকার। কিন্তু দেখতে অনেক মনে হয় ভালো, কিন্তু প্র্যাকটিস করতে হবে অনেক তোমাদেরকে। সো যদি কর্ডগুলো রেডি হয়ে যায় তাহলে খুব ইজিলি গানগুলো প্লে করতে পারবে। আমি সমস্ত কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দেবো। শুধু ততদিন পর্যন্ত তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, কর্ডগুলো মন দিয়ে প্র্যাকটিস করো। সো আজকে যে অল্টারনেটিভ বলাটা ভুল, অল্টারনেটিভলি ইউজ করতে পারবে, তো সেই কর্ডটা হচ্ছে ডি সাস 4। তো আমি অলরেডি তোমাদেরকে জি মেজর শেপটা তোমরা জানো, সেই শেপের অল্টারনেটিভ কিছু কর্ড, মানে জি শেপ দিয়েই কিছু কর্ড তোমাদেরকে প্লে করা অলরেডি আমি শিখিয়ে দিয়েছি। তো আজকে ডি সাস 4 কর্ডটা তোমাদেরকে শেখাবো। তো ডি সাস 4টা প্লে করতে গেলে কি করতে হবে, ঠিক এই দুটো আঙ্গুল ফিক্সড, যেরকম জি মেজর শেপে তোমাদের ছিল এই দুটো, মানে জি মেজর শেপ E⁻7ও যেমন তোমাদেরকে দেখিয়েছি, C⁻9ও যেমন তোমাদেরকে, এই দুটো আঙ্গুল ফিক্স থাকবে, এই দুটো আঙ্গুল ফিক্স। এবার এইটা চেঞ্জ করে কোথায় রাখবো, এবার এটা চেঞ্জ করে রাখবো। অলরেডি আমি জি মেজর তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, E⁻7 শিখিয়ে দিয়েছি, C⁻9ও শিখিয়ে দিয়েছি। তো আজকে যে কর্ডটা তোমাদেরকে ডি সাস 4, সেটা করতে গেলে কিচ্ছু না, একদম ইজি একটা কর্ড। সেটা করতে গেলে এই দুটো আঙ্গুলকে তোমার, এই দুটো আঙ্গুল মানে আমি আবার বলে দিচ্ছি, থার্ড আর ফোর্থ আঙ্গুলটা রাখবো আমরা থার্ড ফ্রেটের সেকেন্ড স্ট্রিংয়ে রাখবো, অ্যান্ড ফোর্থ আঙ্গুলটা মানে পিঙ্কিটাকে রাখবো আমরা থার্ড ফ্রেটের ফার্স্ট স্ট্রিংয়ে। এই দুটো ফিক্স থাকবে। আর শুধু এই আঙ্গুলটা, যে এই যে জি মেজর শেপ ছিল, এইটা থেকে আমরা এই আঙ্গুলটাকে নামিয়ে নিয়ে আসবো শুধু এখানে। মানে এই ফার্স্ট আঙ্গুলটা থাকবে তোমার সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিং, তাহলে সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিং, সেকেন্ড ফ্রেট তার থার্ড স্ট্রিংয়ে থাকবে ফার্স্ট আঙ্গুলটা। তাহলে ডি সাস 4 কি হলো, ডি সাস 4 ফার্স্ট ফিঙ্গারটা থাকবে সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিং, থার্ড ফিঙ্গারটা থাকবে থার্ড ফ্রেটের সেকেন্ড স্ট্রিং, অ্যান্ড পিঙ্কিটা থাকবে থার্ড ফ্রেটের ফার্স্ট স্ট্রিং। এইটা হয়ে গেল ডি সাস 4। তার মানে আমরা এই জি মেজর কর্ডটা ধরতে পারলে, শেপটা ধরতে পারলে, জাস্ট এই দুটো আঙ্গুলকে তুলে এই আঙ্গুলটাকে এখানে পুট করে দিলে, মানে বসিয়ে দিলেই হয়ে যাবে ডি সাস 4। তো মনে রাখবে যে চারটে, প্রথম দুটো প্লে করবে না, লাস্টের চারটে স্ট্রিংকে, মানে লাস্টের চারটে বলতে শেষের চারটে স্ট্রিংকে তোমরা প্লে করবে, ওপরের দুটো বাদ। তো এটা হয়ে গেল তোমাদের ডি সাস 4। এই কর্ডগুলো, এই যে পরপর যে একটা সিরিজ তোমাদের এই চারটে কর্ডের, যে এই কর্ডগুলো তোমরা তুলে নাও। কেন আমি তোমাদেরকে তুলতে বললাম, আমি সেটা আরেকটা ভিডিওতে তোমাদের শেয়ার করব। ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে খুব ইজিলি তোমরা জি মেজর কর্ডের অনেক গান তোমরা আরামসে প্লে করতে পারবে যদি এই অল্টারনেটিভ কর্ডগুলো ইউজ করতে শিখে যাও বা ধরতে শিখে যাও। আর জি মেজর শেপটা ধরতে পারলেই তোমাদের ওই কর্ডগুলো আরামসে তুমি ধরতে পারবে। তোমাদের কোনো চেঞ্জ করার এখানে গল্পই নেই, শুধু শেপগুলোকে ভালোভাবে শিখে নাও, কোথায় কোথায় আঙ্গুলগুলোকে পুট করতে হচ্ছে। সো চলো, আজকের মতো ডি সাস 4 তোমাদেরকে শিখিয়ে দিলাম। মন দিয়ে প্র্যাকটিস করো। কেমন লাগছে দাদার ভিডিও অবশ্যই জানিও। যদি ভালো লাগে অনেক 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 ভালোবাসা দিও, সাপোর্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। সো শুধু এইটুখানি কি তোমাদের কাছে রিকোয়েস্ট, অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। দাদার ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দিও। আর অবশ্যই এইভাবে মন দিয়ে প্র্যাকটিস করে যাও। দাদা যতটা পারবে তোমাদের জন্য করবে, চেষ্টা করছি আমি ভালো ভালো ভিডিও বানানো তোমাদের জন্য। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও, আমাকে বলো, আমি অবশ্যই সেগুলোকে সংশোধন করে নেব। সো ততদিন পর্যন্ত মন দিয়ে প্র্যাকটিস করো। অনেক অনেক ভালোবাসা রইল। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।